जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। आज আপনাদেরকে আমি এই ভিডিওটিতে চতুর্মাসের যে ব্রত কথা এবং চতুর্মাসে কোন দিন আপনারা এই চতুর্মাস ব্রত শুরু করবেন। অনেকে একাদশী থেকে করে থাকে, অনেকে পূর্ণিমা থেকে করে থাকে। তো শাস্ত্র কি বলছে, কোন দিন থেকে আপনারা করবেন এবং এই ব্রত করলে কি হয়, কেন করবেন, সমস্ত কিছু আজ আমি চৈতন্য চরিতামৃত এবং আরও শাস্ত্রগ্রন্থ আছে শ্লোক সমেত আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কি হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে, শ্লোক প্রথমে বলছি শুনুন, দিয়ে শ্লোকের মর্ম বললেই আপনারা বুঝতে পারবেন। শ্লোক কি বলছে হরিভক্তি বিলাসে? চতুর্মাসে কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবর্ধে। এর অর্থ হচ্ছে আমরা যে এই কি চতুর্মাসের যে ব্রত করি, এই ব্রত আমাদের কিন্তু মোক্ষ প্রাপ্তি বা প্রচুর পুণ্য হবে। যেমন একাদশী ব্রত করলে কিছু কিছু একাদশী আছে ব্রত করলে রোগ ব্যাধি নিরাময় হয়, কিছু কিছু একাদশী আছে যেমন পুত্রদা একাদশী অর্থাৎ সন্তান লাভের জন্য হয়, এবং আরও কিছু কিছু একাদশী আছে ধন সম্পত্তি এই সমস্ত লাভের কারণে হয়। একাদশী কথা বলছি। তো শিবরাত্রি ব্রত করলে মহাদেবের কৃপা প্রাপ্ত হলে সে মানে কি বলবো, পুরো সমস্ত জগতে তার নাম যশ এগুলো বৃদ্ধি পায়, মেয়েরা ভালো স্বামী পায়, ছেলেরা ভালো স্ত্রী পায়। ঠিক আছে, এই বিভিন্ন ব্রতের বিভিন্ন মহিমা রয়েছে। কিন্তু এই যে চতুর্মাস্য ব্রত, এই চতুর্মাস্য ব্রত হরিভক্তি বিলাসে বলছে যে এই সমস্ত কিন্তু পাওয়া যাবে না, এই সমস্ত কিন্তু পাওয়ার জন্য এই ব্রত নয়, অনলি ফর কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। চতুর্মাস কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবর্ধতে। এর অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি আপনার বাড়বে, ভগবানের প্রতি ভক্তি বাড়বে। বুঝতে পেরেছেন? আর ভক্তি পেলে তো আমরা মুক্তি লাভ করতে পারবো, এই কারণে এই ব্রত করা। চতুর্মাস্য ব্রত অর্থাৎ এখানেই বলছে যে চতুর্মাস অর্থাৎ 4টি মাসের কথা বলা হয়েছে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক। এই 4টি মাসকে বলা হয় চতুর্মাস। এই চতুর্মাসে যা যা ব্রত কিভাবে করবেন আপনারা, হ্যাঁ, এই 4 মাসে চতুর্মাস ব্রত কেন করা হয় সেটা আগে জানুন। ভগবান শ্রী বিষ্ণু এই যে আষাঢ় মাসের যে রথযাত্রার পরের দিন যে একাদশী, তার নাম শয়ন একাদশী। শয়ন অর্থাৎ ভগবান বিষ্ণু নিদ্রায় যান। বুঝতে পেরেছেন? ক্ষীর সাগরে ভগবান বিষ্ণু যখন নিদ্রায় যান তখন কি হয়, সমস্ত দেবদেবতাদেরও সেই সময় রাত্রি শুরু হয় এবং সবাই সেই সময় সমস্ত কাজ, শুভ কাজ দেখবেন এই সময় গৃহপ্রবেশ হয় না, এই সময় বিবাহ আদি হয় না, এই সমস্ত শুভ কাজ কি হয়, বন্ধ থাকে। কিন্তু আমরাও তো ঘুমোতে গেলে কি হয়, আমাদের ঘুমানোর সময় আমরা এ পাশ নালে ও পাশ কিছু একটা পাশ হয়, তো একটা না একভাবে কিন্তু কেউই ঘুমোয় না, আবার মানে এই পাশ ও পাশ হয় অনেকেই। তো এই ভগবান শ্রী বিষ্ণু কিন্তু এপাশ আর ওপাশ হয়। বুঝতে পেরেছেন? এই ভাদ্র মাসে কিন্তু সেটা করে। ভাদ্র মাসে শুক্লপক্ষের যে একাদশী সেটাকে বলা হয় পার্শ্ব পরিবর্তন একাদশী। এই সময় ভগবান বিষ্ণু তার পার্শ্ব পরিবর্তন করে। বুঝতে পেরেছেন? এবং যখন কার্তিক মাস আসে, সেই রাস পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা যাকে বলা হয় রাস পূর্ণিমা, সেই সময় উত্থান, তার আগে রাস পূর্ণিমার আগে উত্থান একাদশী পড়ে। তো সেই উত্থান একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু জাগে। তো এই যে তাহলে এই যে আষাঢ় মাসের যে শুক্লপক্ষের যে একাদশী, শয়ন একাদশী থেকে শুরু করে এই যে কার্তিক মাসের যে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু নিদ্রায় ক্ষীরসাগরের শয়নে থাকেন। তো এই সময় মুনি ঋষিদের বক্তব্য হচ্ছে যে এই 4 মাস আমাদের মনে প্রাকৃতিক কারণে মানবদেহে বিভিন্ন রজগুণ, তমগুণ এই সমস্ত গুণের আধিক্য দেখা যায়। দেখুন এই রজগুণ, তমগুণ কি হয়, এগুলো প্রভাব কি হয়, খারাপ। এগুলো শরীরের মধ্যে যত বৃদ্ধি পায় না, তত খারাপ কাজের দিকে আকৃষ্ট হয়, খারাপ কর্ম করে ফেলে। এই কারণে এই সময় সংযমের যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, শাস্ত্র বিধান রয়েছে, তা জন্য এই 4 মাস আমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা প্রাপ্ত পাওয়ার জন্য, তাকে প্রসন্ন রাখার জন্য, তার
ভক্তি পাওয়ার জন্য আমরা এই চাতুর্মাস্য ব্রত করি। এই চাতুর্মাস্য ব্রততে যে 4 মাসের কথা বললাম, সেই 4 মাস কিভাবে করবেন? শ্রাবণ মাসে শাক বর্জন করতে হয়, ভাদ্র মাসে দধি অর্থাৎ দই খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না, এবং কার্তিক মাসে সমস্ত আমিষ আহার ত্যাগ করতে হবে, এবং নিরামিষের মধ্যে অনেক কিছু আছে সেগুলোও ত্যাগ করতে হবে। এইভাবে এই ব্রত করতে হয়। তা কি কি ত্যাগ করতে হয় আমি বলে দিচ্ছি। কার্তিক মাসে সমস্ত আমিষ আহার ত্যাগ করলেন, মাছ, মাংস, মুসুরির ডাল, মাসকলাই এগুলো তো চলবেই না, এবং নিরামিষের মধ্যে যে সমস্ত সবজিগুলো পড়ে, শিম, বরবটি, বেগুন, মূলা, গাজর, এই সমস্ত জিনিসগুলো কার্তিক মাসে বর্জন করতে হয়। কবে করবেন ব্রত? একাদশীর দিনে, একাদশী থেকে একাদশী, নাকি পূর্ণিমা থেকে পূর্ণিমা? তা আজ এই চৈতন্য চরিতামৃত থেকে আপনাদেরকে জানাবো। চৈতন্য মহাপ্রভুর কিছু কথা শুনুন, শ্রবণ করুন। এই চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে যে মহাপ্রভুর যে পার্ষদগণেরা, তারা মহাপ্রভুর সাথে কি করত? এই আষাঢ় মাসে রথে যেত এবং সেখানে রথযাত্রা উৎসব তারা পালন করত। সেখান থেকে এসে এই একাদশীর পরে কি আছে? দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা। এই পূর্ণিমার দিন তারা এই চতুর্মাসের ব্রত শুরু করত, এবং কার্তিক মাসের যে রাস পূর্ণিমা থাকতো সেই রাস পূর্ণিমা এই ব্রত সমাপন করত। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে চৈতন্য মহাপ্রভু সময়কালীন সময়ে তার যে ভক্তরা, তারা কিন্তু পূর্ণিমা তিথি ধরে এই ব্রত করত। বরাহ পুরাণে বর্ণনা রয়েছে 3টি। এই যে আমরা যে এই চতুর্মাস ব্রত কবে থেকে শুরু করব তার 3টি মত রয়েছে। অনেকে কি করে? বাংলার পঞ্জিকা থেকে করে, যে সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক মাস, অর্থাৎ সৌর শ্রাবণ মানে হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করে কার্তিক মাসের একদম শেষ তারিখ 30 তারিখ পর্যন্ত এই ব্রত করা হয়। এটা পঞ্জিকা, বাংলা পঞ্জিকাতে এটা পেয়ে যাবেন, পঞ্জিকার দিন দেখে এটা করে। এটা 1। 2 হলো যেটা বললাম একাদশী থেকে একাদশী, আর 3 নম্বর হচ্ছে পূর্ণিমা থেকে পূর্ণিমা। বুঝতে পেরেছেন? এই বর্ণনা করা রয়েছে বরাহ পুরাণে। বরাহ পুরাণের শ্লোকে শুনুন। আষাঢ় শুক্ল দ্বাদশং পূর্ণমাস মথ বা চতুর্মাসং বতারম্ভ কুর্যাত কর্কট সংক্রমে অভাবে তু ত্রৈলক্ষপি মন্ত্রেণ নিয়মং ব্রতি কার্তিকে শুক্ল দ্বাদশং বিধিবত্ত সমাপয়েত। অর্থাৎ আষাঢ়ের শুক্ল দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত, আর আষাঢ়ের পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পর্যন্ত, আর কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত এই চতুর্মাসে ব্রতের বিধান রয়েছে। কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত যে ডেট, সেই ডেটটা শুনুন। শ্রাবণের পঞ্জিকা দেখে যারা করবেন তারা শ্রাবণের 1 তারিখ থেকে শুরু করবেন, অর্থাৎ ইংরেজির 18 জুলাই শুক্রবার পড়ছে। আপনারা সেই দিন থেকে শুরু করে 30শে কার্তিক অর্থাৎ ইংরেজির 17 নভেম্বর সোমবার পর্যন্ত এই ব্রত করবেন। আর যারা পূর্ণিমা তিথি ধরে করতে চান তারা এই গুরু পূর্ণিমা পড়ছে 25শে আষাঢ় ইংরেজির 10ই জুলাই বৃহস্পতিবার দিন, এই দিন থেকে শুরু করবেন এবং শেষ করবেন 18ই কার্তিক 5ই নভেম্বর বুধবার দিন। এই দিন আপনারা এই ব্রত সমাপন করবেন। আর যারা একাদশী তিথি দ্বারা করতে চান তারা 7ই জুলাই সোমবার দিন অর্থাৎ 22শে আষাঢ় পড়ছে, এই দিন থেকে শুরু করবেন এবং শেষ করবেন 28শে কার্তিক ইংরেজির 15ই নভেম্বর শনিবার দিন, এই দিন উত্থান একাদশী। আপনারা এই দিন এই ব্রত সমাপন করবেন। তাহলে বুঝতে পেরেছেন 3টে বাড়ি কথা বলেছি যে কোন দিন থেকে শুরু করবেন এবং কোন দিন শেষ করবেন। এই ভিডিওটিতে তার সমস্ত ডেটও বর্ণনা করা হলো। এই চৈতন্য চরিতামৃতে শ্লোক বলছে, যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপ্প মে বাবা চতুর্মাসং নয় মূর্খ জীবনপি মৃত হিস। চতুর্মাসে যে ব্রতের নিয়ম তাহা যদি কেউ পালন করে তবে সে পরমাগতি লাভ করার সুযোগ পায়। ব্রহ্মাজি নারদকে এই কথা বলছিলেন। এই ব্রতের যে নিয়মগুলো আছে তা হলো ভোরবেলা উঠে ভগবানের মঙ্গলারতি করা এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, এবং যারা আমিষ ভোজন করেন তারা অন্তত এই 4 মাস কি করবেন? নিরামিষ ভোজন করবেন। এবং
সূর্যোদয় পূর্বে যদি পারেন তো স্নান করবেন। এই সময় অধিক মাত্রায় নাম জপ করতে হয়। আপনি ধরুন প্রতিদিন 4 মালা করছেন বা 8 মালা করছেন, তার ডবল, অর্থাৎ 8 মালা করলে 16 মালা, 16 মালা করলে 32 মালা, এরকম সংকল্প করতে হয় যে এই মাসে তা অধিক মাত্রায় করতে হয়। স্কন্দ পুরাণের এই যে আমি বললাম যে এই 4 মাসে কি কি বর্জনীয়, কি কি খাবেন না, যেগুলো বললাম স্কন্দ পুরাণে শ্লোকে বলছে, দেখুন শুনুন শ্লোক কি বলছে। শ্রাবণে বজেত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্বম বুজে মাসি কার্তিকে চ আমিষং ত্যাজেত। যদি শ্রাবণ মাসে শাক খায় তাহলে তার বদ হজম হবে, নানা রকম রোগের সমস্যা দেখা দেয়, এগুলো শাস্ত্রে বলছে। বিজ্ঞান কি বলছে জানেন, এই শ্রাবণ মাসে কি হয়, বর্ষা ঋতু থাকে, এই সময় প্রতিদিন বৃষ্টি বাদল, এগুলো কি হয়, এতে যত পোকা মাকড় না এই শাকে থাকে, এর ফলে কি হবে, আমরা সেগুলো ভক্ষণ করলে কি হবে, আমাদের শরীরে বিভিন্ন রকম পেটের রোগ হবে। এটা বিজ্ঞান বলছে, এই কারণে বন্ধ রাখতে। কিন্তু শাস্ত্রে শ্লোক সমেত আমি স্কন্দ পুরাণের আপনাদের কাছে বর্ণনা করছি যে কোন মাসে কি খেতে নেই। দেখুন তাহলে শ্রাবণে শাক খেতে নেই, কারণ বুঝতে পারলেন, যদি শ্রাবণে শাক খাওয়া হয় তাহলে ব্রহ্মাজি চরণে অপরাধ হয়। শ্রাবণে পরে আসছি ভাদ্র, দধি ভাদ্র পদে তথা, অর্থাৎ ভাদ্র মাসে যদি কেউ দই খায় তাহলে সেটা কি হবে, শিবজির চরণে তার অপরাধ হয়। আর আশ্বিন মাসে যদি কেউ দুধ গ্রহণ করে তাহলে ভগবান বিষ্ণুর চরণে তার অপরাধ হয়। এই জন্য আর কার্তিক মাসে তো দামোদর মাস, অত্যন্ত পবিত্র মাস এবং ভগবানের প্রিয় মাস এই মাস, এই জন্য এই মাসে তো সমস্ত কিছু একদম আমিষ পুরো সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয় ভগবান বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য। তো বুঝতে পেরেছেন এই 4 মাসে কেন এত কিছু বর্জনীয়, আজ আপনাকে স্কন্দ পুরাণের শ্লোক দিয়ে বর্ণনা করলাম। এই 4 মাসে এত কিছু খেতে নেই, তাহলে কি খাবেন শুনুন। কোটি কোটি ভক্তর মধ্যে হয়তো কয়েকজন ভক্ত ইহা পালন করে, তা হলো এই 4 মাস শুধুমাত্র ফল খেয়ে থাকে, ফল খেয়ে, যা আপনাদের অনেকের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, যাদের পক্ষে সম্ভব নয় তারা অনেকে আবার কি করে, খাবেন না, অনেক ফল খেয়ে থাকতে পারছে না, ঠিক আছে, কিন্তু বললাম কি কোটি কোটি ভক্তের মধ্যে এরকম দুর্লভ কিছু ভক্ত আছে যারা এই চতুর্মাস ব্রত শুধুমাত্র ফল দ্বারা, এই ফল খেয়ে আর কি এই ব্রত করে। এবং যারা পারে না তারা হবিষান্ন খায়। যারা হবিষান্ন খায় তারা দিনে 2 বার খায়, এক সকালবেলা, এক সূর্যাস্তের আগে, অর্থাৎ সূর্য 4টে 5টা ওই সময়টা, বুঝতে পেরেছেন। আবার অনেকে কি করে, হবিষান্ন একবেলা খায়, অর্থাৎ সূর্য উদয় অস্ত যাওয়ার ঠিক আগে ওই বিকেলবেলা টাইমটা খায়, ঠিক আছে, হবিষান্ন। এবং যারা মঠে থাকে, ব্রহ্মচারী সন্ন্যাসী, তারা তো এই যে চতুর্মাস ব্রত তারা প্রচুর কঠোর নিয়ম মেনে এই ব্রত করে। তারা শুধু খাওয়ার ওপর জোর দেয় না, তারা আরও নিয়ম মানে, তারা পত্রে খাবার গ্রহণ করে, অর্থাৎ তারা শাল পাতাতে, পলাশ পাতাতে, পদ্ম পাতাতে, এরকম পাতায় খাবার গ্রহণ করে। এবং কি তারা বিছানায়ও শোয় না, তারা ভূমিতে শয়ন করে। বললাম এরা আরও ভীষণ কঠোর নিয়ম পালন করে। এবং তারা এই 4 মাস কোনো ক্ষৌর কর্ম পর্যন্ত করে না। আমি কি বললাম, এই চতুর্মাস ব্রত সবার জন্য সমান নয়, বুঝতে পেরেছেন। যারা অলরেডি কৃষ্ণ ভক্ত, অলরেডি প্রসাদভোজী, তাদের জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। যেহেতু তারা প্রসাদভোজী কৃষ্ণ ভক্ত, তারা কি করবেন, তারা বেশি বেশি মাত্রায় হরির নাম জপ করবেন, ভগবানের মঙ্গলারতি করবেন, ভগবানকে সেবা পুজো দেবেন এবং বেশি মাত্রায় নাম জপ করবেন। এবং প্রতিদিন ভগবানকে যে কোনো মন্দিরে যাবেন, বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে পরিক্রমা করবেন। সেই মন্দিরে কেন বলছি, এই পরিক্রমা যদি এই 4 মাসে করা হয়, পরিক্রমার মাহাত্ম্য দেখুন কি বলছে, সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র তীর্থস্থান, সমগ্র পৃথিবীর পরিক্রমা ফল, তা এই 4 মাসে যদি আপনি পরিক্রমা করেন প্রাপ্তি হয়ে যায় এর ফল। আর যারা কৃষ্ণ প্রসাদ পান, কৃষ্ণ ভক্ত মানুষ, তারা শুধুমাত্র হরির নাম জপ করলে আর এইভাবে যে ভগবানের সাধন বিধি নিয়ম নিষ্ঠাভাবে করবেন এবং হরির নামের নাম জপ পরিমাণ বাড়াবেন, তাহলেই আপনাদেরকে এই ব্রত সম্পূর্ণ হবে। এবং যারা আমিষ ভোজন করেন তারা সম্পূর্ণভাবে এই 4 মাস আমিষ ভোজন ত্যাগ করবেন, নিরামিষ খাবেন, পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এবং যদি আপনার পরিবারে সবাই যদি নাও করে, অন্তত আপনি করুন, অন্তত একজন হলেও করুন। অন্তত কি করবেন, অন্তত যারা আমিষ খাচ্ছেন তারা এই 4 মাস অন্তত নিরামিষ ভোজন করুন,
বুঝতে পেরেছেন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু হলো করা হচ্ছে, বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা এই চতুর্মাস্য ব্রত করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভক্তি পান। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রত করলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। আমি পূর্ববর্তী শ্লোকেও বলেছি যে চতুর্মাস কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবর্ধতে, অর্থাৎ এই চতুর্মাস ব্রত কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করে। তো এইভাবে আপনারা এই ব্রত পালন করুন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।